টক ঝাল মিষ্টি আচার খেতে পছন্দ করে না এমন মেয়ে তো খুঁজে পাওয়াই যাবে না। নানু আসার সময় বড়ইগুলো নিয়ে আসছে। এতদিন রোদে শুকিয়েছি বড়ইগুলো, আর আচার খেতে খুবই মজা, বাট তৈরি করতে ভীষণ কষ্ট। তাছাড়া বড়ই শুকিয়ে আমি এই প্রথম আচার করেছি। এর আগে কাঁচা বড়ই সিদ্ধ করেই আচার বানাতাম। আচার করার আগে সবকিছু রেডি করে নিয়েছি। বড়ির আচারের সাথে আমি তেঁতুল খেতে পছন্দ করি, তাই তেঁতুলও দিব। তাছাড়া বড়ির আচারের সাথে এভাবে তেঁতুল দিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। প্রথমে পাঁচফোড়ন আর শুকনা মরিচ টেলে নিব অল্প আছে, একটু সময় নিয়ে টেলে নিতে হবে, এতে পাঁচফোড়ন থেকে খুব সুন্দর ঘ্রাণ আসবে। আমি যখন প্রাইমারিতে পড়াশোনা করতাম, স্কুলের সামনে এক মামা আচার বিক্রি করতো, প্রতিদিনই ওই আচার খেতাম, আর ওনার আচারগুলো এত মজা লাগতো খেতে। যদিও সে আচারগুলো অনেক অস্বাস্থ্যকর ছিল, তারপরে ওই আচারের স্বাদ ভুলে যাওয়ার মতো না। ছোটবেলার জীবনটাই অনেক বেশি ভালো ছিল, না ছিল কোনো টেনশন, না ছিল কোনো প্যারা। এখন যত মজা করি আচার করি না কেন, সে আচারের টেস্ট পাওয়াই যায় না। আচার করতে আমি খুবই পছন্দ করি, কিন্তু তেমন খেতে ইচ্ছে করে না। বাসায় থাকতে অনেক আচার করতাম। আমার ছোট বোন আচার খেতে খুবই পছন্দ করে। ওর তো আচার হলে আর কিছুই লাগে না, বলতে পারেন ও আমার একদমই বিপরীত। ছোটবেলায় আমি আচার খেতে খুবই পছন্দ করতাম, বাট বড় হওয়ার পর এখন না আর আচার খেতে একদমই ইচ্ছে করে না। আমার মতো সবার এমন হয় কিনা জানি না। ছোটবেলায় আমি যেসব খাবার খেতে বেশি পছন্দ করতাম, বড় হওয়ার পর না সেসব খাবার খেতে একদমই ভালো লাগে না। কিন্তু ছোটবেলায় যেসব খাবার খেতে বেশি অপছন্দ করতাম, বড় হওয়ার পর সেসব খাবার খেতেই বেশি পছন্দ করি। বয়সের সাথে সাথে মানুষের রুচিরও পরিবর্তন হয়, তাই না? শুকিয়ে এই প্রথমে আমি বড়ইয়ের আচার করি। এর আগে কাঁচা বড়ই সিদ্ধ করি আচার বানাতাম। এবার তো বড়ই আনতে আনতেই কালার চেঞ্জ হয়ে গেছে, তাই শুকিয়ে নিয়েছি। জানি না খেতে কেমন লাগে এভাবে, তারপরও ট্রাই করে দেখা ভালো, সব রকমই খাওয়া হবে। তেঁতুলের সাথে পানি মিশিয়ে একটু লিকুইড করে বড়ইয়ের সাথে দিয়ে দিব। আমি ম্যাক্সিমাম সব আচারই তেঁতুল দিয়ে থাকি, যে কোনো আচারে তেঁতুল দিলে অনেক ভালো লাগে খেতে, একটু টক টক লাগে। বড়ইয়ের সাথে এখন দিয়ে দিব লবণ, আখের গুড় আর পরিমাণ মতো চিনি। আমি একটু কম মিষ্টি খাই, তাই কমই দিলাম। আমার কাছে আচারে বেশি মিষ্টি হলে খেতে একদমই ভালো লাগে না। অনেকে আছে আচারে বেশি মিষ্টি খায়, আমার কাছে মনে হয় আচারে বেশি মিষ্টি দিলে আর আচারের মজাই থাকে না। এখন আবার সরিষার তেল দিয়ে দিব। আমি আচার করার সময় দুইবার করে তেল দেই, এতে আচার খুব সুন্দর হয়। প্রথমে একবারে দেই না, সব শেষে আচারে এখন শুকনা মরিচের গুঁড়া আর পাঁচফোড়ন দিয়ে দিব ঘ্রাণের জন্য। রোজা রেখে এই আচারের ভিডিও যে দেখবে তার নিশ্চিত জিভে পানি চলে আসবে। সবাই প্লিজ ইফতারের পরে দেখবেন ভিডিওটি। আচার পছন্দ করুক বা না করুক, আচার দেখলে কম বেশি সবারই খেতে ইচ্ছে করে। এখন টেস্ট করে দেখবো যে খেতে কেমন হয়েছে। মাশাল্লাহ, আচার খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে, মিষ্টির পরিমাণটা একদম ব্যালেন্স হয়েছে। আমি কিন্তু গরম গরম আচারই নিয়েছি খাওয়ার জন্য, না এভাবে বড়ই শুকিয়ে আচার করলেও খেতে বেশ মজাই হয়।